আহ, তো এই ফারিয়া যখন আসে বাসায়, ফারিয়ার সামনে এগুলা কইন, কালকে এত ওদের এত সুন্দর করে ইয়ে করলাম। হ্যাঁ মুরাদ, কেমন আছো? আমার কথা কি শোনা যাচ্ছে? দেখো তো, এম আই অডিবল? আমার কথা কি শুনতে পাচ্ছ মুরাদ? আমার কথা কি শোনা যাচ্ছে মুরাদ? আচ্ছা। তুমি কি শোনা যাচ্ছে ভাই? আমি তো আপনাকে পাম্প করা। আচ্ছা, তুমি ওয়াজে বসে ক্লাস করতেছো, আচ্ছা ঠিক আছে, ক্লাস করো, নো প্রবলেম। জাস্ট শোনো, গত ক্লাসে সম্ভবত তুমি শেষের দিকে একটু ছিলে না। গত ক্লাসে আমরা ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ডস করে নাউনের যে ক্লাসিফিকেশন আছে এগুলো একটু আলোচনা করছিলাম। যে কনক্রিট নাউনের যে চারটা প্রকার, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে প্রপার নাউন, আর একটা হচ্ছে কমন নাউন, আর একটা হচ্ছে কালেকটিভ নাউন, এবং আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ। এই ক্লাসিফিকেশন গুলো আমরা গত ক্লাসে কি করেছি? এই ক্লাসিফিকেশন গুলো আমরা গত ক্লাসে সলভ করছি। ইভেন ইভেন আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এগুলো আমরা গত ক্লাসে এগুলো দেখে কিভাবে চিনতে হয় এই আলোচনাগুলো আমরা করছিলাম গত ক্লাসে। মারোয়া কিভাবে কানেক্ট করা যায়, দেখো আমি দু একজনকে কানেক্ট করি, তো আজকে যথাসময়ে ক্লাস শুরু করতে পারি নাই তো। তো এই কারণে ঝামেলাটা হয়েছে কি, ওই সবাই হয়তো ভাবছে এখন অনেকে অনেকে অনলাইনে নাই, এই এই কারণে। ঠিক আছে, আমি ওই দু একজনকে কানেক্ট করে দিই। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে এই আলোচনাগুলো করছিলাম ওরা। চলো আজকে এগুলোর আর একটু ডিপলি আমরা একটু টাচ করি। এগুলো ডিপলি টাচ করি মানে বাক্যের মধ্যে এদের কাজ কি। আসলে যখনই আমরা এদেরকে বাক্যের মধ্যে পাবো, when we will get them into a sentence, what will we do? আমরা কি করব, এগুলো কেন, ক্লাসিফিকেশন গুলো কেন এত প্রয়োজনীয়তা, কেন এই ক্লাসিফিকেশন গুলো কেন দরকার, এটার জন্য আজকে আমরা আরেক ধরনের ক্লাসিফিকেশন করব। আমরা যে এখানে পাঁচ প্রকার নাউন পড়লাম, যে পাঁচ প্রকার আমরা নাউন পড়লাম, এই পাঁচ প্রকারের মধ্যে তিন প্রকার নাউন আছে, যেমন প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন। এই তিন প্রকার নাউনের আবার একটা খাসিয়ত আছে। খাসিয়ত মানে কি, এদেরকে গুণা যায়, তার মানে এরা হলো কাউন্টেবল। এরা কি কাউন্টেবল। আবার দুই রকমের নাউন আছে, একটা হলো ম্যাটেরিয়াল আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট। এগুলোকে আমরা কি করতে পারি না, এগুলোকে আমরা গুনতে পারি না, এগুলোকে আমরা পরিমাপ করি। এই জন্য এগুলোকে বলে আনকাউন্টেবল। কি বলে? আনকাউন্টেবল। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, ইউ মে হ্যাভ কোশ্চেন ইন ইউর মাইন্ড, হোয়াই উই আর ক্লাসিফাইং
all the noun as countable and uncountable. Why? What is the reasons behind it to classify them as countable and uncountable? এটার অনেক বিশাল তাৎপর্য আছে, গুরুত্ব আছে। এই তাৎপর্য আর গুরুত্বটা কি? মনে করো যে কেন আমরা বলছি যে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন গুলোকে কাউন্টেবল নাউন বলে এবং ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোকে আনকাউন্টেবল বলে? হোয়াই উই আর ক্লাসিফাইং দেম এজ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল? হোয়াট ইজ দ্য রিজনস বিহাইন্ড ইট? হোয়াট ইজ দ্য মোটিভ? মানে যদি আমরা ক্লাসিফিকেশন না করি তাহলে কি হতো, আর ক্লাসিফিকেশন করতেছি কেন করতেছি? এই নাউন গুলোকে, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোকে বলা হয় স্পেশাল নাউন। এগুলো আনকাউন্টেবল প্লাস স্পেশাল। কেন স্পেশাল? এই নাউন গুলোর কোনো সিঙ্গুলার ফর্মও নাই, কোনো কি নেই, কোনো প্লুরাল ফর্মও নাই। কি নেই? প্লুরাল ফর্মও নাই। মানে এগুলো এক বচনও না, বহু বচনও না। এই যে এগুলো ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো এক বচনও না, বহু বচনও না। আর এদিকে যেগুলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এগুলো সিঙ্গুলারও হয়, আবার কি হয়, এগুলো আবার কি হয়, প্লুরালও হয়। তো একটা নাউন আমরা জানি বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসতে পারে না। তো নাউন বসাইলে আমরা কি করি? এই 6 ধরনের নাউনই তো বসাই, এই 5 ধরনের নাউনই তো বসাই। 5 ধরনের নাউন যদি বসাই, আবার সাবজেক্টের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক আছে, সেটা হলো ভার্ব। তো বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব কাকে ফলো করে? ভার্ব সবসময় সাবজেক্টকে ফলো করে। এখন সাবজেক্ট হিসেবে যদি আমরা কোনো নাউন বসাই, নিশ্চয়ই এই 5 প্রকারের কোনো এক প্রকার বসাবো। হয়তো বা এই 2 প্রকারের কোনো এক প্রকার, হয় সেটা কাউন্টেবল হবে, নয়তো সেটা আনকাউন্টেবল হবে। এখন কাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার এবং প্লুরাল হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল আমরা 3 ভাবে করতে পারি। গত ক্লাসে এরকম করে আমি একটু টাচ দিয়ে গেছিলাম। সেটা হলো, একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে প্রথমে এটার সাথে হয়তো বা এস অথবা আমরা ইয়েস লাগাই। যেমন আমি যদি মনে মনে করো যে আমি যদি বলি যে, যে কোনো একটা কিছু বললাম আর কি। যেমন আমি যদি বলি যে, কি বলবো, আমার হাতে এখন কি আছে, মোবাইল আছে। হ্যাঁ, মনে করো যে আমার আশেপাশে মোবাইল দেখতে পাচ্ছি, মোবাইল। এখন মোবাইলকে প্লুরাল করতে গেলে আমি জাস্ট কি করব? মোবাইলস, একটা জাস্ট কি লাগাইলাম, এস লাগাইলাম। তার মানে একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে জাস্ট এটার সাথে আমরা এস বা ইয়েস লাগাইতে পারি, এটা একটা পদ্ধতি। আবার আরেকটা নাউনকে প্লুরাল করতে গেলে, যেমন আমি ম্যানকে যদি প্লুরাল করি তখন এটা হবে ম্যামিয়ান, ম্যান। আবার উমেনকে যদি আমরা প্লুরাল করি তখন এটা হবে উইমেন। কি হবে? উইমেন। উচ্চারণে পার্থক্য আছে, জাস্ট ই। একে জাস্ট কি বানাই দিছি? যেমন ফুট একটা শব্দ আছে, ফুট, ফুটকে যদি প্লুরাল বানাই জাস্ট এটা ফুট থেকে কি হয়ে যাবে? ফিট। দুইটা, ওকে জাস্ট কি বানাই দিছি? ই বানাই দিছি। তার মানে হচ্ছে, মানে দাঁড়াচ্ছে কি, আমি যখন কোন একটা নাউনকে, সিঙ্গুলার নাউনকে প্লুরাল বানাচ্ছি, যদি বাউলটাকে চেঞ্জ করে দিই, ভিতরের কোনো বাউলকে চেঞ্জ করে দিলেই নাউনটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আছে, একবারে ইয়েটাই চেঞ্জ হয়ে যায়। এটা কি কি বলে, একবারে নাউনের রূপটাই চেঞ্জ হয়ে যায়। আমি পিপল থেকে পার্সনকে কি করবি, আমি পার্সন দিয়ে উদাহরণ দিয়েছি, পার্সনের প্লুরাল হইলো কি? পিপল। দেখো তো এটার সাথে এটা কোনো মিল আছে কিনা, একবারে পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমরা সর্বোচ্চ 3 ভাবে একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। মজার বিষয় হইলো কি জানো, সিঙ্গুলার এবং প্লুরাল কোন নাউন গুলো হয়, সিঙ্গুলার এবং প্লুরাল কোন নাউন গুলো হচ্ছে, আমরা একটু আগে যে দেখলাম, সিঙ্গুলার এবং প্লুরাল কাউন্টেবল নাউন হচ্ছে। কাউন্টেবল ছাড়া অন্য কোনো কিছুকে আমরা কি সিঙ্গুলার এবং প্লুরাল এরকম করতে পারি না। তো যেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল হয় সেগুলো হলো কাউন্টেবল। আর কাউন্টেবল কারা হয়? তারা প্রপার, নয়তোবা তারা কমন, নয়তোবা তারা কি, নয়তোবা তারা কি, নয়তোবা তারা কি, নয়তোবা তারা কালেকটিভ। তার মানে আমি যখন একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করব, ধরে নিতে হবে সে হয় প্রপার নাউন, নয়তোবা সে কমন নাউন, নয়তোবা সে কালেকটিভ নাউন। এই 3 ধরনের এক ধরনের নাউন হবেই, এর বাহিরে হওয়ার মানে কোনো সুযোগ নেই। এবার তাহলে আমরা আরেকটা জিনিস এখান থেকে শিখলাম, সেটা হলো কি, আমাদের যে আনকাউন্টেবল নাউন গুলো আছে, এই আনকাউন্টেবল নাউন গুলো আছে, এগুলো কখনো সিঙ্গুলার থেকে কি হয় না, এগুলো কখনো সিঙ্গুলার থেকে কি হয় না, প্লুরাল হয় না। এদের কোনো প্লুরাল ফর্ম নাই। তো প্লুরাল ফর্ম থাকা মানে একটা নাউনের শেষে হয়তোবা কি থাকে, একটা নাউন প্লুরাল মানে এর সাথে এস বাই এস থাকে, হয়তোবা এটার মধ্যে কোনো বাউলের চেঞ্জ হয়ে সিঙ্গুলার থেকে এভাবে আসে, নয়তোবা এটা টোটাল রূপটাই কি হয়ে যায়, রূপটাই চেঞ্জ হয়ে যায়। তার মানে আমরা কোনো একটা আনকাউন্টেবল নাউনের সাথে এই 3 ধরনের কোনো কাজই আমরা করতে পারি না। তার মানে কোনো আনকাউন্টেবল নাউনের সাথে আমি এস বাই এস লাগাইতে পারবো না, এটার ভাওয়েলের কোনো চেঞ্জ করে এটার রূপ পরিবর্তন করতে পারবো না,
এটার কোনো রূপই চেঞ্জ করতে পারবো না, এটা যেরকম আছে আমাকে ওই রকমই রাখতে হবে। কি করতে হবে? ওই রকমই রাখতে হবে। আনকাউন্টেবল নাউন পৃথিবীতে যেরকম আসছে, আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন আমরা পৃথিবীতে কিভাবে আসি? আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন আমাদের পৃথিবীতে আসি হলো বিনা পোশাকে, মানে এটাকে জন্মদিনের পোশাক বলে, বিনা পোশাকে, পোশাক ছাড়াই। তার মানে আনকাউন্টেবল নাউনটা যেভাবে আসছে ইংরেজিতে ঠিক ওভাবে এটাকে রাখতে হবে। ইউ আর নট অ্যালাউড টু মেক এনি চেঞ্জেস ইন আনকাউন্টেবল নাউন। You are not allowed to put any s or yes immediately after it. You are not allowed to make any changes of vowel in any uncountable noun. You also not allowed to change its original appearance. এটার অরিজিনাল রূপটা তুমি কি, অ্যাপিয়ারেন্সটা কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। তার মানে এবার এখান থেকে এসে একটা কাহিনী ঘটে গেল। কাহিনী ঘটে গেল মানে কি? সিম্পল। মনে করো যে আমার একটা নাউন কি হিসাবে বসছে, একটা নাউন আমার বাক্যের সাবজেক্ট হিসাবে বসছে। এখন সাবজেক্ট অনুযায়ী আমি কাকে বসাবো, সাবজেক্ট অনুযায়ী আমি ভার্বকে বসাবো। এবার আসো, যদি আমার আনকাউন্টেবল নাউন, কোনো আনকাউন্টেবল নাউন যদি আমার সাবজেক্ট হিসাবে বসে, এখন ভার্ব কারা বসবে? প্রথমত, আনকাউন্টেবল নাউন হিসেবে যদি কোনো বস্তু বসে, এই বস্তুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ইট লিখতে পারি, আনকাউন্টেবল। যদি কোনো ব্যক্তি বসে, কোনো ব্যক্তি তো আনকাউন্টেবল নাউন হয় না, তার মানে কোনো বস্তু বসলে এই বস্তুর পরিবর্তে আমরা এখানে কি বসাবো? ইট বসাবো। বা কোনো ম্যাটার, কোনো সাবজেক্ট, কোনো অবজেক্ট, এরকম যদি কোনো কিছু বসে, এটার পরিবর্তে ইট বসাবো। আচ্ছা, এবার ইটের সাথে যে যে ভার্ব গুলো বসে সেগুলোই আনকাউন্টেবল নাউনের সাথে বসবে। বুঝতে পারো নাই? ইটের সাথে, মনে করো যে যদি বলি ইটের সাথে একটা ভার্ব বসলে ভার্বের সাথে কি বসে? একটা এস বাই এস বসে, যেমন ইট লুকস ফাইন। ইট লুকস কি? ইট লুকস ফাইন। তার মানে এখানে এস বাই এস বসাইতে পারি, ইটের সাথে ইজ হয় আমি এটাও জানি। ইটের সাথে কি হয়? ইটের সাথে হ্যাজ হয়, ইটের সাথে ওয়াজ হয়, তারপরে ইটের সাথে ওয়াজ, এগুলোই এগুলোই কি একটা সিঙ্গুলার সাব, মানে এই আনকাউন্টেবল নাউন যখন বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তখন এগুলো আনকাউন্টেবল নাউনের সাথে বসে। ইন্টারেস্টিং এবার ফ্যাক্ট হলো, একটা কাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার হইতে পারে, একটা কি, একটা কাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার হইতে পারে প্লাস প্লুরাল হইতে পারে, তার মানে এটার সাথে সকল ধরনের ভার্ব বসতে পারে। কি বসতে পারে? সকল ধরনের ভার্ব বসতে পারে। এখন সকল ধরনের ভার্ব বলতে এটা সিঙ্গুলার হইলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, এটা প্লুরাল হইলে এখানে প্লুরাল ভার্ব বসবে। তার মানে যখন কাউন্টেবল নাউন বসবে তখন আমাদেরকে একটু কি করতে হবে, দেখতে হবে বাক্যের সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল আছে। কিন্তু যখন আনকাউন্টেবল বসবে তখন মনে মনে ভাববো যে ওই আনকাউন্টেবল নাউনটা মনে মনে আর কিছুই না, এটা হচ্ছে একটা ইট। এখন ইটের সাথে আমরা যাকে যাকে বসাইতে পারবো এখানে আমরা তাকে তাকে বসাবো। আচ্ছা, সবচাইতে বড় যে, মানে হলো এটা কি কে বলে, সবচাইতে বড় যে জিনিসটা পড়া লাগে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, সেই জিনিসটার দিকে আমরা এখন একটু যাচ্ছি। কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল। কি? আনকাউন্টেবল, কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কোন একটা জিনিসকে আমরা এক দুই তিন দিয়ে কি করতে পারি, এক দুই তিন দিয়ে গুনতে পারি। আনকাউন্টেবল মানে এটাকে আমি এক দুই তিন দিয়ে কি করতে পারবো না, এক দুই তিন দিয়ে গুনতে পারবো না। এটার আগে এক দুই তিন বসাইলে জিনিসটা দেখতে ব্যাখাপ্পা লাগবে। যেমন আমি বলতে পারি না একটা স্টুডেন্ট, ওয়ান স্টুডেন্ট আমি বলতে পারি কিনা, একজন ছাত্র, পারি কিনা? আমি কি বলতে পারি কিনা একজন ছাত্র? দুইজন ছাত্র বলতে পারি কিনা, টু স্টুডেন্ট নাকি টু স্টুডেন্টস? টু স্টুডেন্টস। আমি একজন ছাত্র দুইজন ছাত্র বলতে পারি, তার মানে ছাত্রর আগে আমি এক দুই বসাইলে দেখতেছি যে এটা কি লাগে না, শুনতে ব্যাখাপ্পা লাগে না। কিন্তু বলতো, আমি যদি এখানে যদি বলি, মনে করো যে ওয়ান ওয়াটার, একটা পানি, যদি বলি যে টু ওয়াটার, এটা কি হয় একটা পানি দুইটা পানি হয়? কখনো শুনছো এটা? একটা পানি দুইটা পানি কখনো শুনছো? হ্যাভ ইউ মানে হেয়ার দিস থিং লাইক, যে একটা পানি দুইটা পানি এরকম কি আমরা বলতে পারি? কখনোই আমরা বলতে পারি না। তো এই থেকে আমরা বলতে পারি যে আমরা কোনো একটা শব্দের আগে যদি এক দুই তিন চার বসায়া দেখি, যদি শুনতে এটা ব্যাকআপা লাগে, তখন বুঝে যাব যে ওই জিনিসটা হলো আনকাউন্টেবল নাউন। আর তরল পদার্থ তো এগুলোকে তো এক দুই তিন দিয়ে গুণা যায় না। তোমার হাতে আমি এক কুলি পানি যদি রাখি, হাতের মধ্যে কতগুলো পানি দিলে তুমি এখানে কতগুলো পানি আছে তুমি কি বলতে পারবা? কখনোই বলতে পারবা না। আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই পানিটাকে তুমি আলাদা করতে 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 একবারে সর্ববিন্দু, সর্ব, যে লাস্টে যে ফোঁটাটা থাকবে ওই ফোঁটাটাও পানিই থাকবে। জায়গা এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে,
জাস্ট আমি তোমাকে বলে দিচ্ছি যে তরল জাতীয় যত জিনিস আছে সবই আনকাউন্টেবল, এগুলোকে গোনা যায় না, এগুলোকে আমরা পরিমাপ করি, হয় গ্লাসের মধ্যে নেই, নয়তোবা বোতলের মধ্যে নেই, নয়তোবা কন্টেইনারের মধ্যে নেই। কাউন্টেবল আনকাউন্টেবল আর এই কতগুলো চিরাচরিত নিয়ম তোমাদেরকে একটু করে মাথায় রাখতে হবে, না রাখলেও সমস্যা নাই, এগুলো বারবার আমাদের আলোচনার মধ্যে আসবে। সেটা হচ্ছে কি, একটা কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে, কিন্তু একটা আনকাউন্টেবল নাউন চিরদিনই সিঙ্গুলার, তার সাথে কোনো এস বাই এস লাগানো যাবে না, তাকে কোনো চেঞ্জেস আনা যাবে না, তার মধ্যে কোনো চেঞ্জ পরিবর্তন করা যাবে না। তো এই পরিবর্তন না করে বরং তার সাথে তুমি কি করতে, যখন তার জন্য বাক্যের মধ্যে কোনো আমরা ভার্ব ব্যবহার করব, তখন ওই ভার্বটা হবে সকল ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব। কিন্তু একটা কাউন্টেবল যত সিঙ্গুলার প্লুরাল হইতে পারে, তার সাথে যে কোনো ধরনের ভার্ব বসতে পারে, ডিপেন্ডিং অন দা সাবজেক্ট। ইফ the subject is singular, then verb will be singular, and if subject is plural, plural subject always followed by the plural verb, তো plural subject এর জন্য plural verb লাগবে। But if it is an uncountable noun, uncountable noun is always followed by a singular verb, uncountable noun এর জন্য সব সময় তোমাকে সিঙ্গুলার ভার্বটাই দিতে হবে। এই জিনিসটা ইউ উইল হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড। আচ্ছা চলো এবার আমরা সামনের দিকে যাই। এবার মনে করো যে কাউন্টেবল নাউনকে আমরা মনে মনে ধরে নিলাম কি, কাউন্টেবল নাউনকে আমরা মনে মনে ধরে নিলাম এরা হইলো বেডা মানুষ, এরা হইলো কি মানুষ, বেডা মানুষ। আচ্ছা, আনকাউন্টেবল নাউনকে আমরা কি ধরবো বলো তো, আনকাউন্টেবল নাউনকে আমরা কি ধরবো? এটাকে যদি বেডা মানুষ কল্পনা করি, এটাকে কি মানুষ কল্পনা করব? কি মানুষ কল্পনা করব? বেডি মানুষ কল্পনা করব। এবার আমাদের এখানে কাজ হচ্ছে কি জানেন, বিশাল একটা কাজ আছে। কাউন্টেবল নাউনের আগে কতগুলো ডিটারমিনার বসে, কি বসে? ডিটারমিনার বসে, ডিটারমিনার বসে। আনকাউন্টেবল নাউনের আগেও কতগুলো ডিটারমিনার বসে। আচ্ছা আপনারা আমাকে বলেন, একটা বেডা মানুষের পোশাক যদি একটা বেডি মানুষকে পরায় দিই, জিনিসটা দেখতে কিরকম লাগবে মারোয়া বলো তো? মনে করো যে একটা বেডা মানুষকে একটা বেডি মানুষের থ্রি পিস পরায় দিলাম আমরা, একবারে দেখতে জিনিসটা কিরকম লাগবে? হাস্যকর জাতীয় এরকম দেখা যাবে। হাস্য, খারাপ হাস্যকর লাগবে। লাগবে। আর একটা বেডি মানুষকে যদি মনে করেন যে একটা বেডা মানুষের একটা পোশাক পরায় দিই, সেটা হইতে পারে মনে করেন যে একটা লুঙ্গি পরে পরায় যদি ছেড়ে দিই, দেখতে কিরকম লাগবে? এটা একবার খুবই ব্যাকআপা লাগবে না? ইংরেজিতে কাউন্টেবল নাউনের আগে কতগুলো জিনিস বসে এবং আনকাউন্টেবল নাউনের আগে কতগুলো জিনিস বসে। যেগুলো কাউন্টেবলের আগে বসে ওগুলো আনকাউন্টেবলের আগে আমরা বসাইতে পারবো না, যেগুলো আনকাউন্টেবলের আগে বসে ওগুলো কাউন্টেবলের আগে আমরা বসাইতে পারবো না। যদি বসাই দিই, যদি একটা বেটা মানুষকে বোরকা পরাইলে যেরকম লাগে ঠিক এরকম লাগবে, আবার একটা বেডি মানুষকে যদি লুঙ্গি পরাই দিই দেখতে যেরকম লাগবে ঠিক একই রকম লাগবে। তার মানে এটা বাক্যের মধ্যে দেখতে ব্যাখাপ্পা লাগবে, কি লাগবে? ব্যাখাপ্পা লাগবে। তো তার মানে কাউন্টেবলের সাথে যে ডিটারমিনার গুলো বসে এগুলো আনকাউন্টেবলের সাথে আমি বসাইতে পারবো না, আর আনকাউন্টেবলের সাথে যে ডিটারমিনার গুলো বসে এগুলো আমি কাউন্টেবলের সাথে কখনোই বসাইতে পারবো না। এখন তাহলে আমাদের কাজ কি? তাহলে আমাদের কাজ হলো বাছাই করা কোনগুলো কাউন্টেবলের সাথে বসে আর কোনগুলো কার সাথে বসে, কোনগুলো আনকাউন্টেবলের সাথে বসে। আমাদের কাজ হলো এগুলো কি করা, এগুলো বাছাই করা। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হলো কি জানো, একটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে যদি আমরা কাউন্টেবল হিসাব করি, কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, এটা আবার কি হয়? কাউন্টেবল নাউন আমরা জানি যে সিঙ্গুলার হয়, আবার এটা কি হয়? প্লুরালও হয়। কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হয়, আবার কি হয়? কথা বলে না কেন? প্লুরালও হয়। কিন্তু আনকাউন্টেবল প্লুরাল। নাউন, আনকাউন্টেবল নাউন কি কখনো প্লুরাল হয়? না। আনকাউন্টেবল গুলো কখনো কি হয় না, কখনো প্লুরাল হয় না। এবার আসো, আচ্ছা আমি এক দুই তিন এগুলো বসাইতে পারলে কার আগে বসাইতে পারবো বলো তো? এক, দুই, তিন এগুলো কার আগে বসাইতে পারবো? যেহেতু আমি গুনতেছি, কাকে গুনা যায়? কাউন্টেবল কে গুনা যায় না? তার মানে আমি এক দুই তিন যদি কখনো বসাই, কার আগে বসাইতে পারবো? অবশ্যই কাউন্টেবলের আগে বসাইতে পারবো। আনকাউন্টেবলের আগে আমি এক দুই তিন এগুলো কি করতে পারবো না, বসাইতে পারবো না। এ মানে কয়টি বলতো? আর্টিকেলের এ মানে কয়টি? একটি। এ এবং এন, কয়েকজন। এ এবং এন এটা দ্বারা কয়টা বোঝায়? একটি। তাহলে একটা দুইটা এগুলো আমি কাকে বলতে পারবো, আনকাউন্টেবল কি বলতে পারবো?
পারবো না। তার মানে এ এবং এন সবসময় কার আগে বসবে? সবসময় কার আগে বসবে? কাউন্টেবলের টাইম আগে। টেবিলের আগে। এ এবং এন আমি আনকাউন্টেবলের আগে বসাইতে পারবো না, কিন্তু আর্টিকেলের মধ্যে একটা আর্টিকেল আছে দি, এটা কাউন্টেবলের আগেও বসবে, এটা আনকাউন্টেবলের আগে বলবে। তার মানে আমি এটা দুইটার আগে বসাইতে পারবো। তবে আনকাউন্টেবলের আগে এমনিতে নর্মালি কোনো আর্টিকেল বসে না, আর্টিকেল দিয়ে আমি বসাইতে পারবো। বসাইলেও ওই নাউনটাকে আমাকে কি করতে হবে, কোনো না কোনো কিছু দিয়ে পরবর্তীতে এটাকে আমাকে কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। বলে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দেন তো। এটাকে কোনো না কোনো কিছু দিয়ে আমাকে নির্দিষ্ট করতে হবে। ক্লাসিক্যাল এক্সাম্পলটা হচ্ছে কি জানো? ওয়াটার মানে কি বলো তো? ওয়াটার হচ্ছে কি? পানি। আমি যদি বলি যে ওয়াটার ইজ লাইফ, পানি হচ্ছে কি? আমরা জানি পানি হচ্ছে কি? জীবন। জীবন। কিন্তু আমি দা ওয়াটার যদি বলি, দা ওয়াটার বলে এখানে আমাকে কিছু না কিছু লিখে আমাকে নির্দিষ্ট করতে হবে। সেটা হইতে পারে কি, আমি যদি বলি যে দা ওয়াটার অন দা টেবল, দা ওয়াটার, এই ওয়াটার দিয়ে কিন্তু পৃথিবীর সব ওয়াটারকে বুঝাইতে পারি। এবার আমাকে বলো তো, দা ওয়াটার অন দা টেবল, এই ওয়াটার দিয়ে কি আমি পৃথিবীর সব পানিকে বুঝাইতে পারি? আমি কোন পানির কথা বলতেছি? এখন আমি পার্টিকুলারলি কোন পানির কথা বলতেছি? পৃথিবীর সকল পানির কথা বলতেছি, নাকি নির্দিষ্ট কতগুলো পানির কথা বলতেছি যেগুলো টেবিলের উপরে আছে? দা ওয়াটার অন দা টেবল নির্দিষ্ট। নির্দিষ্ট হয়ে গেছে। এখন পানিটা কি দিয়ে? যখন আমি অন দা টেবল বলছি, টেবিলের উপর জগের মধ্যে পানি রাখা আছে, এই পানি দিয়ে কিন্তু আমি পুকুরের পানি, নদীর পানি, সাগর মহাসাগরের পানিকে বুঝাইতে পারি না। এটা দিস ইজ সার্টেন, আই এম টকিং অ্যাবাউট সার্টেন ওয়াটার। অন হুইচ ওয়াটার? দ্য ওয়াটার হুইচ ইজ অন দ্য টেবল, যেটা টেবিলের উপরে আছে। বাট আমি যদি বলি যে ওয়াটার ইজ লাইফ, এই ওয়াটার দিয়ে কি তুমি বলতে পারবে এটা পুকুরের, নদীর, ইসের? এটা দিয়ে আমি সবাইকে ইন জেনারেল আমি সব পানিকে বুঝাইতে পারি। তার মানে যখনই আমি কোন একটা আনকাউন্টেবল এর আগে আর্টিকেল বসাবো, এটাকে আমার পরবর্তীতে কিছু না কিছু দিয়ে নির্দিষ্ট করতে পারবো। এখান থেকে একটা জিনিস আমরা শিখলাম, নর্মালি আনকাউন্টেবল এর আগে কোনো আর্টিকেলই বসে না, কিন্তু আর্টিকেল দা আমি বসাইতে পারবো। বসাইলেও আমাকে পরবর্তীতে কোনো না কোনো একটা জিনিস দিয়ে এই এটাকে জায়েজ করতে হবে। বসানোটাকে কি করা লাগবে? জায়েজ করা লাগবে। কি করা লাগবে? জায়েজ করা লাগবে। তো জায়েজটা আপনি কিভাবে করবেন? জায়েজটা করবেন হলো, এটার পরবর্তীতে আপনাকে কোনো না কোনো কি করতে হবে, এটার পরবর্তীতে কোনো না কোনো আপনাকে এটা ফ্রেজ অথবা কোনো না কোনো কিছু দিয়ে আপনাকে নির্দিষ্ট করতে হবে। এই গেল একটা জিনিস। আচ্ছা, আর্টিকেলের ব্যাপারটা গেল, এক দুই তিনের ব্যাপারটা গেল। এবার আসেন, এবার আসেন এখানে মেনি। মেনি শব্দের মেনির পরে কি রকম নাউন বসবে? আপনি যেখানেই মেনি বসাবেন, মেনির পরে আপনাকে একটা প্লুরাল নাউন বসাইতে হবে। কি নাউন? প্লুরাল নাউন। আচ্ছা আমাকে বলো তো, কোন নাউনটা প্লুরাল হয়? কাউন্টেবল নাউন প্লুরাল হয় নাকি আনকাউন্টেবল নাউন প্লুরাল হয়? টাইম টেবিল। তার মানে মেনি বসে কার আগে? কাউন্টেবল প্লুরাল কাউন্টেবল। নাউনের আগে। তার মানে আপনি আনকাউন্টেবল নাউনের এখানে মেনিকে বসাইতে পারবেন না, কারণ আনকাউন্ট, যে মেনির পরে সবসময় কোন নাউন লাগে? কোন নাউন লাগে? প্লুরাল নাউন। আর আনকাউন্টেবল নাউন কি প্লুরাল হয়? না। তার মানে এই মেনিটাকে আপনি আনকাউন্টেবল এর আগে বসাইতে পারবেন না। তাহলে কি বসাবেন? আনকাউন্টেবল নাউনের আগে বসাবেন হলো মাছ। আবার এই মাছ যেহেতু আনকাউন্টেবল এর আগে বসে, তার মানে মাছ কোথায় বসে না? কাউন্টেবল এর আগে মাছ বসে না। বুঝাইতে পারছি নাকি পারি নাই? জি। আচ্ছা, আসেন এবার আরো আসেন, আলোচনার দিকে যাই। ফিউ, এ ফিউ, দা ফিউ, এই নাউন গুলোর পরে যদি কখনো কোনো নাউন লেখেন, আপনাকে কি নাউন লিখতে হবে? প্লুরাল প্লুরাল। নাউন। এবার আমাকে বলেন তাহলে এরা কার আগে বসবে? কাউন্টেবল এর আগে। কাউন্টেবল এর আগে। তার মানে এদেরকে আপনি আনকাউন্টেবল এর আগে বসানোর কি নাই, সুযোগ নেই। আর আনকাউন্টেবল এর আগে বসে এ লিটেল, এল আই ডাবল টি এল, এ লিটেল, শুধু লিটেল, দা লিটেল। তার মানে এগুলোর পরে, এগুলো কার আগে বসে? লিটেল, এ লিটেল, দা লিটেল, এগুলো কার আগে বসে? আনকাউন্টেবল নাউনের আগে।
আবার এখানে আরেকটা শব্দ আছে অনলি এ ফিউ, অনলি এ কি, অনলি এ ফিউ, এখানে একটা আছে অনলি এ কি, অনলি এ লিটল। তার মানে এগুলো বসে কাউন্টেবলের আগে, আর এগুলো বসে কি আনকাউন্টেবলের আগে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার। আচ্ছা, আমি তো প্রত্যেকটার ব্যাখ্যা দিবই, আলাদা আলাদা করে এ ফিউর ব্যাখ্যা হবে, এ ফিউ, দা ফিউ, অনলি এ ফিউ, এগুলো তো ব্যাখ্যা হবে, এগুলো তো আরো ডিপ আলোচনা হবে। জাস্ট বললাম আর কি, আগে চিনে রাখেন এ লিটল, লিটল, দা লিটল, অনলি এ লিটল, এগুলো কোথায় কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল এর আগে বসে, জাস্ট এগুলো একটু দেখে রাখেন আর কি। আচ্ছা, এটা দেখলেন। নাম্বার শব্দের অর্থ কি বলেন তো? নাম্বার কথাটার অর্থ কি? বচন। সংখ্যা। নাম্বার, নাম্বার মানে হলো সংখ্যা। আচ্ছা, সংখ্যা কারা হয়? সংখ্যা ও, মানে এক দুই কি, এক দুই কি, তিন। তার মানে আমাকে বলেন তো, এ নাম্বার অফ আর হলো দা নাম্বার অফ, তাহলে কার আগে বসতে পারে এই দুইটা শব্দ বলেন তো? যেহেতু নাম্বার কথাটা উল্লেখ আছে, কোন একটা জিনিসকে আপনি নাম্বারিং করবেন, কাকে নাম্বারিং করতে পারেন আপনি? কোন নাউনটাকে নাম্বারিং করতে পারবেন? কোন নাউনটাকে এক দুই তিন বলে নাম্বারিং করা যাবে? কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল। 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 তার মানে এখান থেকে আমরা জানলাম এ নাম্বার অফ আর দা নাম্বার অফ বসে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে, তার মানে নাউনটাও লাগবে কি প্লুরাল নাউন। আর এখানে বসবে হলো অ্যামাউন্ট অফ, এই অ্যামাউন্ট অফ, অ্যামাউন্ট মানে কি বলেন তো? অ্যামাউন্ট মানে কি কোনো কিছুর পরিমাপ করা, এই কেজিতে মাপা, লিটারে মাপা। তো আমরা কেজিতে এবং লিটারে কাকে মাপি? নিশ্চয়ই আনকাউন্টেবল নাউনকে। অ্যামাউন্ট অফ, দা অ্যামাউন্ট অফ, তাহলে এগুলো কার আগে বসে? কার আগে কাউন্টেবল। বসে এরা? আনকাউন্টেবল এর আগে। কার আগে বসে এরা? আনকাউন্টেবল নাউনের আগে। আসেন আরেকটু আগাই। আচ্ছা, সেভারাল মানে কি? সেভারাল কথাটার অর্থ কি? সেভারাল মানে হলো ভিন্ন ভিন্ন। আচ্ছা, ভিন্ন ভিন্ন কথাটা মানে কি? ভিন্ন ভিন্ন কথাটার মধ্যে কোনো কিছু পাচ্ছেন? ডিফারেন্ট, এই কথাগুলোর পরে কোনো কিছু পাচ্ছেন। এই সেভারালের পরে যদি কখনো নাউন বসান, প্লুরাল নাউন বসাইতে হবে। ডিফারেন্টের পরে যদি কখনো নাউন বসান, তাহলে কোন নাউন? প্লুরাল নাউন। এবার বলেন তো, তাহলে এই সেভারাল, ডিফারেন্ট, এগুলো কার আগে বসবে? কাউন্টেবলের আগে। কাউন্টেবলের আগে। তার মানে এরা আনকাউন্টেবলের আগে বসে না। পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। তার মানে পাগলারে জিলাপি দিলে কি, পাগলারে জিলাপি দেওয়া যাবে না। এবার আনকাউন্টেবলের আগে এরা তো বসবেই না, কারণ এদের পরে নাউন দিতে হইলে প্লুরাল নাউন দিতে হবে। তার মানে একটা আনকাউন্টেবল নাউন এই জীবনে কখনো তাকে প্লুরাল করা যাবেই না। তাহলে একটা আনকাউন্টেবল নাউনকে যদি প্লুরাল করা যাবেই না, তার মানে এরা আনকাউন্টেবল এর আগে কোনো বসার সুযোগ নেই। এবার কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুইজনের সাথেই বসে এরকম কতগুলো ডিটারমিনার আছে। যেমন একটা আছে হলো এ লট অফ, এ কি অফ, এ লট অফ। এ লট অফ এর পরে লট। যদি আপনি, এ লট অফ এর পরে যদি কাউন্টেবল নাউন দেন, তাহলে তাহলে প্লুরাল নাউন দিতে হবে, এটাও মনে রাখতে হবে। আর আনকাউন্টেবল নাউন দিলে আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার নাউন দিতে হবে, এগুলো এক্সাম্পলে চলে আসবে। আরেকটা আছে হলো প্লেন্টি অফ, কি অফ, আরেকটা কি অফ আছে, প্লেন্টি অফ আছে, কাউন্টেবলের সাথে বসে আনকাউন্টেবলের সাথে বসে। আরেকটা আছে হলো সাম, আরেকটা আছে হলো কি সাম, কাউন্টেবলের সাথে বসে আনকাউন্টেবল নাউনের সাথে বসে। আরেকটা আছে হলো এনি, কাউন্টেবলের সাথে বসে আনকাউন্টেবলের সাথে বসে। শুধু কি আমি বুঝছি এতক্ষণ যা কইলাম, নাকি তোমরাও বুঝছো? কথা কন। পাগলা জি, তিতা বুঝছি। তিতা মিডা বোঝে না, পাগলার জিলাপি দিও না। এখন আমরা চলে যাব
এখন আমরা চলে যাব কোথায়, প্র্যাকটিসে চলে যাব। যে প্র্যাকটিস গুলো হলো কি, নাউন না মশা কামড়াইতে সোলাই এলার। আচ্ছা, এখান থেকে তারপর একটু ঝালাই করব কাউন্টেবল আনকাউন্টেবল গুলো। এটা লাগবে না। আরে হিসেব কই গেল, কাউন্টেবল আনকাউন্টেবল প্র্যাকটিস, কাউন্ট এন্ড আননন কাউন্ট। আচ্ছা, এখান থেকে এই তো প্র্যাকটিস, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ফ্লুইড, মিড ব্রেড। আচ্ছা, কতগুলো কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আমরা দেখবো। চলেন তো কতগুলো কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন আমরা একটু দেখি। কতগুলো কাউন্টেবল দেখি, আনকাউন্টেবল দেখি। আচ্ছা, এখান থেকে একটু দেখি দা, প্র্যাকটিস আছে। দেখি আপনারা বলতে পারেন কিনা, দেখি বলেন তো। আছেন সবাই, শুনতেছেন? এখানে বলেন তো, এই যে ব্রেড, যে শব্দটা ব্রেড আছে, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? রুটি, রুটি। কাউন্টেবল। কাউন্টেবল। এখন যদি বলি যে ব্রেড আনকাউন্টেবল, শুনে বেখাপ্পা লাগতে পারে না? কেমনে কি? রুটি তো গণা যায়, একটা কি রুটি। ভুলের মধ্যে আছেন? কিসের মধ্যে আছেন? ভুলের মধ্যে আছেন। মানে এখন সবার টাকা পয়সা হয়েছে তো, বুঝছেন? সবার এখন কি হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, এর লাগে মানুষ রুটি কয়টা কিনে দোকানে দেয়? কয়টা কিনে রুটি? পুরো একটা কিনে নিয়ে চলে আসে। এই মুরাদ, তোমার মনে আছে আগে আমরা দোকানে যখন যাইতাম, আরো 10 বছর, 10 বছর আগের কথা কইতেছি, দোকানে যায় কি রুটি কিভাবে কিনতাম বলো তো? পিস হিসেবে। পিস হিসাবে কিনতাম। একটা রুটিতে কয় পিস করতো তারা? 12 থেকে কত পিস করতো? 14 এরকম মতো। এরকম করতো, এরকম করে 2 টাকা 2 টাকা করে বেচতো। 1 টাকা ছিল, 2 টাকা ছিল, এভাবে পিস পিস বিক্রি করতো। যাই হোক, ব্রেড হচ্ছে মানে পুরো একটা জিনিস। ব্রেড কে গোনা যায় না। একটা রুটির ভিতরে কত রুটি আছে তুমি বলতে পারবা? আর ছোটবেলায় একটা অভ্যাস আছিল, আমার অভ্যাসটা তোমাদের সাথে শেয়ার করব। ছোটবেলায় আমি যখন মক্তবে জি। যাইতাম, মক্তবে 1 পিস রুটি নিতাম, এই রুটি নিয়ে রুটিটারে জুড়া করতাম, জুরাত কোসাত লই বইতাম। কোসা মানে বুঝনি? বুঝি। এক কোসা বুঝনি? এই তানজিম, কোসা বুঝো? কোসা? না, বুঝি না কি। আরে বোঝে না, মনে করো যে লোট্টা মারি বইলে, লোট্টা হ্যাঁ, মারি বসার পরে এই যে ইয়ের মধ্যে আর কি, মনে করো যে এই যে একটা জায়গা হয় না, লুঙ্গির মধ্যে নিতাম আর কি, নিয়ে জুরা 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 এগুলার আমি খাইতাম। এবার আমাকে বলো মারোয়া, ওই জুরা গুলা কি কোনা সম্ভব? জি না। তাহলে কেন এটা আনকাউন্টেবল নাউন, বোঝা গেছে? চলো, অবাক হবা, জি। ডিবিডি কাউন্ট, ডিবিডি কি, ডিবিডি কাউন্টেবল, কারণ এটার সাথে এস বাই এস লাগানো যায়। মিট, মাংস কি কাউন্টেবল না মাংস কি আমরা একটা দুইটা কিনি নাকি কেজি হিসেবে কিনি? এটা কাউন্টেবল। কেজি। কেজি হিসেবে কিনি। আচ্ছা, নারকেল কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল কোকোনাট। কোকোনাট, নারকেল কাউন্টেবল। বল, এই যে ক্রিকেট খেলে যে বল, এগুলো কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। 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 তারপরে গ্লাসেস, আচ্ছা দেখো, একটা জিনিস দেখো, গ্লাসেস এটার সাথে অলরেডি এস বাই এস আছে না? জি। এই গ্লাসে যখন চোখের চশমা বুঝাবে তখন এটা কাউন্টেবল। কি বুঝাইলে? চোখের চশমা। চশমা। কিন্তু যখন ওই যে ওয়ার্ড্রপের গ্লাস আছে বা বড় বড় বিল্ডিং এর মধ্যে গ্লাস লাগানো আছে, ওই গ্লাস বুঝাইলে তখন এটা কি, আনকাউন্টেবল, কারণ ওগুলো গুণা যায় না। ওগুলো কি গুণা যায় না। গোনা পেন, যায় না। কলম তো কাউন্টেবল। মিল্ক, এটা তরল জাতীয় পদার্থ, এটা আনকাউন্টেবল। চেয়ার, চেয়ার কাউন্টেবল, এই যে আনকাউন্টেবল। ঘরের মধ্যে চেয়ার থাকে যে। আচ্ছা, গ্যাসোলিন, গ্যাসোলিন কি কাউন্টেবল না আনকাউন্টেবল, দেখি বলো তো? গ্যাস, গ্যাস। আনকাউন্টেবল। আবার আনকাউন্টেবল। আবার তোমরা বলিও না যে আঙ্গ ঘরে তো গ্যাসের বোতল অজ্ঞা আছে।
খবরদার, বোতল আলাদা জিনিস, গ্যাস আলাদা জিনিস। আচ্ছা ভাই, গ্যাস যেটারে আমরা পরিমাপ করতে পারবো ওইটাই আনকাউন্টেবল। ওইটাই আনকাউন্টেবল, এই কেজিতে। তো। কেজিতে, কেজিতে। টেবল, টেবল কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। কাউন্টেবল। টেবল। কাউন্ট, টেবল কাউন্ট। আচ্ছা, ক্রিম, এই যে মুখের মধ্যে যে ক্রিম দাও, কেউ দেয় ফেয়ার অ্যান্ড লাভলি, আনকাউন্টেবল। আনকাউন্টেবল। ক্রিম কি ওটা কখনো গোনা আনকাউন্টেবল। যায় না? তারপর বলো তো মানি, পরিমাপ এই যে করতে পারবো না। আচ্ছা, মানি কি কাউন্টেবল না আনকাউন্টেবল? ধরো, আনকাউন্টেবল। কাউন্টেবল। না, টাকা পয়সা রুপি এগুলো কাউন্টেবল। টাকা, রুপি, এই দুইটাকে, দুইটাকে কমন করে কি বলা যায় বলো তো? মানি বলা যায় না? মানি। এগুলো যে শব্দগুলোর একক থাকে, যেমন মানির একক কি কি আছে? মানির একক আছে টাকা, রুপি, ডলার। এই কারণে মানি আনকাউন্টেবল, কিন্তু ইন্ডিভিজুয়ালি টাকা কাউন্টেবল, রুপি কাউন্টেবল, ডলার কাউন্টেবল। একটা শব্দ আছে ফার্নিচার, একটা শব্দ আছে কি ফার্নিচার। ফার্নিচার। আচ্ছা, এক ফার্নিচার। মিনিট, এক মিনিট তোমরা লাইনে থাকো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কি খবর অর্থ সম্পাদক? অর্থ সম্পাদকের কি অবস্থা? আচ্ছা রায়হান, আমি তো একটা একটা প্রয়োজনে ফোন দিছিলাম। ওই আমার আপা, আপনি কি শুনতেছেন? আপা, ওই আমার রিলেটিভ একটার তোমাদের ব্যাংক থেকে মনে হয় উনি কার্ড করছিল, মানে ওই কার্ড তো দিছিল ইয়ে থেকে, বাঙ্গটা থেকে, কিন্তু তোমাদের এখান থেকে কি করছিল, অথরাইজ করছিল। এখন এই কার্ডটা তো হারায় ফেলছে। এখন তোরা ওখান থেকে পারবি না, এই যে কালকে সকালে যখন ব্যাংক খুলবে? আর উনি করবে, উনি যদি ব্রাঞ্চে ফোন করে, মানে এটা কি শুধু হেল্পলাইনে করে করতে হবে? না, হেল্পলাইনে ফোন করলে তো আমরাই করতে পারি, কিন্তু আচ্ছা ঠিক আছে, হেল্পলাইনে হেল্প নাম্বারটা কত, হেল্পলাইনের নাম্বারটা কত? 16259, আচ্ছা ঠিক আছে। 16259, আচ্ছা ঠিক আছে। 16259, আচ্ছা এটা একটু লিখে রাখি। তানজিম, তুমি এটা একটু নোট নোট করো তো। 16259। তানজিম শুনছো? এটা একটু নোট করো তো। 16259 কেমন? এটা একটু নোট করো, আমি তোমাকে একটু পরে নাম্বারটা আমি তোমার থেকে নিব। আচ্ছা চলো, এই কাউন্টেবল আনকাউন্টেবল এর প্রচুর ক্লাস হবে, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, এবার ওয়েল, দেখো বলো তো, ওয়েলটা কি কাউন্টেবল হবে নাকি আনকাউন্টেবল হবে? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। ইনসেক্ট, ইনসেক্ট মানে হলো কীট পতঙ্গ। পরিমাপ। এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? প্রথমে বলো, এটার সাথে কি এস বাই এস লাগাইতে পারে কিনা, ইনসেক্টস আমরা বলতে পারি কিনা, কীট পতঙ্গ গুলো বলা যায় কিনা, বলা যায়? বলা যায়? তখন না। অবশ্যই যায়, ইনসেক্টস মানে কাউন্টেবল। এই কি বলে, এই যে মৌমাছি, এগুলো গুনে ফেলে না? পৃথিবীতে কত হাজার এই কীট পতঙ্গ ও, দিয়ে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, এগুলো তো হাজার হাজার, এগুলো হাজার হাজার বলে না? সোফা কাউন্টেবল হবে না আনকাউন্টেবল? কাউন্টেবল। কাউন্টেবল। এবং এবার আসো, ফার্নিচার শব্দটা কেন আনকাউন্টেবল জানো? ফার্নিচারের একক আছে, ফার্নিচারের একক হলো টেবল, ফার্নিচারের একক হলো চেয়ার, সবগুলোকে একসাথে আমরা ফার্নিচার বলি। এই কারণে ফার্নিচার আনকাউন্টেবল, কিন্তু এটার যে একক গুলো আছে এগুলো কাউন্টেবল। আরেকটা আছে জুয়েলারি, জুয়েলারির একক কি বলতো? হাতের মধ্যে দিলে বলে হাতের বালা, গলার মধ্যে দিলে বলে গলার চেইন বা নেকলেস, কানের মধ্যে দিলে বলে কানের দুল। সবগুলোকে আমরা একসাথে কি বলি? সবগুলোকে একসাথে কি বলি? জুয়েলারি বলি। এ কারণে অর্নামেন্ট। জুয়েলারি আনকাউন্টেবল। চকলেট কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলো তো? চকলেট কাউন্টেবল। চকলেট। কাউন্টেবল। শিপ, কাউন্টেবল। জাহাজ, জাহাজ কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল। 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 আচ্ছা,
তাহলে এরপরে আস্তে আস্তে এই শীট কিন্তু আজকে শেষ করতে হবে যত সময় লাগে। তাহলে একটা কাজ করি, আমরা 10 মিনিট পরে কানেক্ট করি সবাই। 10 মিনিটের ব্রেক। আচ্ছা ভাই।